নমস্কার বন্ধুরা, আমি সমরেশ সরকার। আপনাদের সবাইকে আমার লার্নিং চ্যানেল থেকে স্বাগত জানাই। যারা যারা আজকে আমাকে প্রথম দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন, তার কারণ ভিডিও যখনই আমি চ্যানেলে আপলোড করব যাতে সাথে সাথে আপনারা দেখতে পারেন। তো চলুন, আজকের আমাদের ডিসকাশন হচ্ছে আজকের মার্কেটটা কেমন ছিল, এবং তার সাথে সাথে আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেলে আমি কিছু গাইড করার চেষ্টা করেছিলাম, সকালে কিছু লেভেলও দিয়েছিলাম, এবং তার সাথে সাথে কিছু ওয়ার্নিং মেসেজও দিয়েছিলাম। সেগুলো নিয়েও ডিসকাশন করব। তো আজকের বাজারটা কেমন ছিল? আজকের বাজারটা ছিল নিউট্রাল টু বুলিশ, এবং আমরা প্রেডিক্ট করেছিলাম অপশন চেনের থিওরি অনুযায়ী যে মার্কেট কোথা থেকে ঘুরবে, কোথা থেকে মানে কোথা থেকে ঘুরতে পারে, এবং কোথা থেকে মার্কেট রিভার্স নিতে পারে। তো এইসব বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চলেছি। তো যারা যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হননি তারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন, তার কারণ টেলিগ্রাম চ্যানেলে আপনাদেরকে আমি বিভিন্ন সময় কিছু না কিছু আপডেট দিয়ে থাকি। তো চলুন আজকের ডিসকাশনটা শুরু করি। আজকের মার্কেটটা যদি দেখি তাহলে দেখলাম যে নিউট্রাল টু বুলিশ। তো আপনাদের সামনে আমি স্ক্রিনটা শেয়ার করব, এবং আগামীকাল কোন কোন লেভেল গুলো আমরা মার্ক করব সেগুলো নিয়ে একটু আলোচনা করছি। তো চলুন স্ক্রিনে যাওয়া যাক। তো সবার আগে আমরা কি দেখবো? আমরা আজকে ডিসকাশনটা দেখবো কটার সময়। এখানে আপনারা দেখবেন লেভেল আমি দিয়েছিলাম কটা, 10টা বেজে 17 মিনিটে আপনাদেরকে আমি লেভেল দিয়েছিলাম, এবং নিজে ট্রেড করেছিলাম সেই কারণে আপনাদেরকে দিয়েছিলাম। দেখুন, 10টা বেজে 17 মিনিটে আপনাদের এই লেভেলটা আমি দিয়েছিলাম অপশন চেনের থিওরি অনুযায়ী। ঠিক আছে, এখান থেকে মডারেট কোনটা, রিস্কি কোনটা, সেই লেভেলটা আমি দেওয়ার চেষ্টা করেছিলাম অপশন চেনের থিওরি অনুযায়ী। লেভেলগুলো কি কি একবার দেখুন, চার্টে যদি দেখা যায়। দেখুন লেভেলগুলো কি দেখুন। এক্সটেনশন অফ সাপোর্ট আমাদের বাজারের আজকে কত? 24,000, জুম করলে দেখা যাবে। এই দেখুন, 24,549, সরি 24,544 এক্সটেনশন অফ সাপোর্ট। এখান থেকে মার্কেট রিভার্সাল নেওয়ার কথা, এবং রিভার্সাল নেয় যে থিওরি অনুযায়ী। দেখুন এখান থেকে মার্কেট যখন চলছে লাইভ মার্কেটে আপনাদেরকে আমি দিয়েছিলাম, এখান থেকে মার্কেট রিভার্সাল নেবে, এবং প্রথম টার্গেট ছিল এক্সটেনশন অফ রেজিস্ট্যান্স। এক্সটেনশন অফ রেজিস্ট্যান্স থেকে আবার মার্কেট রিভার্সাল নেবে, এবার কোথায় আসবে? সাপোর্ট। ঠিক আছে, আপনাদেরকে যখন আমি আলোচনা করেছিলাম তখন আপনাদেরকে কি বলেছিলাম? হ্যালো বন্ধু, লেভেলটা দিয়েছিলাম কটার সময়? 10টা বেজে 15 মিনিটে আপনাদের লেভেলটা দিয়েছিলাম, এবং ওপরের টপের যে লেভেলটা কি কোথায় দিয়েছিলাম দেখুন, 24,655। ঠিক আছে, এবং সাপোর্ট এক্সটেনশন অফ সাপোর্ট -1, অর্থাৎ নিচের যে ডেলো সেটা কোথায় দিয়েছিলাম? সেটা দিয়েছিলাম 24,500। ঠিক আছে, তো এই ডিসকাশন আপনাদেরকে দিয়েছিলাম 10টা বেজে 17 মিনিটে। আমার লাইভ ট্রেড ছিল আপনাদের সামনে। দেখুন, 24,500 কল, যেখানে আমি এন্ট্রি করেছিলাম। কতই এন্ট্রি করেছিলাম? এন্ট্রি করেছিলাম 121-এ এন্ট্রি করেছিলাম, এবং আমরা ফার্স্ট টার্গেট বুক করি কোথায়? 24,000, সরি, 157 টাকায় টার্গেট বুক করেছিলাম, দিয়ে আপনাদেরকে লেভেল দিয়েছিলাম। কেমন? তো চলুন, এরপরে আমাদের ডিসকাশন থাকবে। পরে আপনাদেরকে দাগ দিয়ে দেখিয়েছিলাম, এবং 116 থেকে 155 শুট আপ করেছে সেটা আপনাদের লিখে দিয়েছিলাম। তারপরে আমি দিয়েছিলাম যে আমি সেবি রেজিস্টার্ড অ্যাডভাইজার নই, যেটা আমি আপনাদেরকে ডিসক্লোজ করি। এবং টাইমটা দেখুন, 12টা বেজে 42 মিনিটে আপনাদেরকে আমি কি করেছিলাম? ওয়ার্নিং মেসেজ দিয়েছিলাম। আপনাদের জন্য আমি সকালবেলায় লেভেল শেয়ার করেছিলাম অপশন চেন অ্যানালাইজ করে। মোটামুটি ভাবে যদি দেখেন, মার্কেট আমাদের সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের মধ্যে 3বার হিট করেছে। মাথায় রাখবেন, সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের মধ্যে 3বার হিট করেছে। এবার কিন্তু প্রত্যেক সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল রিস্কি। আপনারা অপেক্ষা করুন মডারেট জোনের জন্য, কারণ ক্যাপিটাল ম্যানেজমেন্ট করতে হবে আগে। তো সবার আগে আপনারা যারা জানেন অপশন চেন থিওরি, তারা বুঝতেই পারছিলেন যে মডারেট লেভেল জন্য অপেক্ষাই করতে বলছিলাম, তার কারণ মার্কেট যখন 12টা বেজে 42 মিনিট, তখন মার্কেট কোথায় ট্রাভেল করছে? তখন মার্কেট ট্রাভেল করছে 24,600, 24,598 ট্রাভেল করছিল। ঠিক আছে, সেই সময় আপনাদেরকে আমি আপডেট করেছিলাম। এবং কেন আপডেট করেছিলাম? আমি জানি যে আপনারা অনেকেই ভুল করবেন, 3বার একটা ট্রেড দিয়েছে, সাপোর্ট রেজিস্ট্যান্স, সাপোর্ট রেজিস্ট্যান্স, আবার রেজিস্ট্যান্সের দিকে যাচ্ছে, সুতরাং এটা একটা রিস্কি জোন, সেই কারণে আপনাদেরকে আমি আপডেট করেছিলাম। তো যাই হোক, আগামী দিনে আমরা কোন কোন লেভেল আপডেট মাথায় রাখবো সেগুলো একটু আপনাদের সামনে ডিসকাশন করছি। আমরা নিফটিতে আগামীকাল 24,600 ওপরে আমি বিশেষত পজিশনালি বায়াস থাকবো। 24,600-তে একটা লেভেল ড্র করে নেব।
24,600-তে একটা লেভেল ড্র করে নেব, এবং আমরা আহ, আমি বিশেষ করে ফার্স্ট টার্গেট রাখবো 24,660, সেকেন্ড টার্গেট রাখবো 24,720-র আশেপাশে। ঠিক আছে। আপসাইডে, ডাউন সাইডে কখন আসা যায়? ডাউন সাইডে আসা যাবে হচ্ছে 24,600-র নিচে পজিশনালি আসা যাবে। প্রথম টার্গেট থাকবে 24,539, এবং সেকেন্ড টার্গেট থাকবে 24,480, 480। দেন যদি 24,480 ভাঙে নিচের দিকে আসে, তাহলে প্রিভিয়াস দুদিনের আগের যে লোটা ছিল 24,340, কেমন? কারণ কারণ হচ্ছে আগামী দিন এক্সপায়ারি আছে, এক্সপায়ারিতে আপনারা জানেন বড় বড় মোমেন্টাম হয়, এবং আপসাইডে যদি 24,724-এর উপর মার্কেট বেরিয়ে যেতে থাকে, তাহলে মার্কেট আমরা দেখবো 24,780, এই লেভেলগুলো পসিবল লেভেল থাকতে পারে। ঠিক আছে। ওকে। তাহলে মাথায় রাখা গেল কোথায়, 24,600-র ওপরে বুলিশ সাইডে থাকবো, 24,600 নিচে বেয়ারিশ সাইডে থাকবো। প্রথম টার্গেট থাকবে 539, সেকেন্ড টার্গেট থাকবে 480, দেন থার্ড টার্গেট যদি লম্বা মুভ আসে তাহলে 24,340 টার্গেট রাখতে পারি। আপসাইডে প্ল্যান করব 24,600-র উপরে বাই ওয়ান ডিপে থাকবো 24,665। আজকের যেটা হাই ছিল সেখান পর্যন্ত ফার্স্ট টার্গেট, সেকেন্ড টার্গেট 24,724, থার্ড টার্গেট 24,780। কেমন? আচ্ছা। আপনারা যদি চান যে লার্নিং ভিডিও প্রত্যেক সপ্তাহে একটা করে, তাহলে কমেন্ট লাইক করবেন। আপনাদের লাইক এবং কমেন্টের উপরে আমি প্রত্যেক সপ্তাহে একটা করে রবিবার করে আপনাদের একটা লার্নিং ভিডিও দিতে পারি। তো আপনারা সেইভাবে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি সবাইকে।